পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন। এ সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ, কূটনৈতিক বিনিময় বাড়ানো এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসহাক দার শুধু সরকারের প্রতিনিধিদের সঙ্গেই নয়, বরং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, বিএনপি এবং শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনের অগ্রভাগে থাকা ছাত্রনেতাদের প্রতিনিধি দল। 2026 সালের গোড়ার দিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের এই ধরনের রাজনৈতিক যোগাযোগ নয়াদিল্লির কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 15 বছরের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সমালোচকদের মতে এই অভিযোগ থেকেই বিরোধী শিবিরে ভারত বিরোধী মনোভাব আরও জোরদার হয়েছে। আর এরই ধারাবাহিকতায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এই সপ্তাহান্তে বাংলাদেশ সফর ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নাটকীয় পরিবর্তনের সর্বশেষ পদক্ষেপ। ভারত ঐতিহাসিক কারণে বাংলাদেশে কিছু রাজনৈতিক শক্তির উপর আস্থা রাখতে দ্বিধাগ্রস্ত। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন নয়াদিল্লির এখন ঢাকার সঙ্গে নতুনভাবে কাজ করার পথ খুঁজে বের করা জরুরি। কারণ বাংলাদেশে ক্রমবর্ধমান পাকিস্তানি প্রভাব শুধু রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে বলে মনে করছে নয়াদিল্লি, যা ভারত উপেক্ষা করতে পারে না। সার্ক নিয়ে বিতর্ক ও ঢাকায় পাকিস্তানের কূটনৈতিক অগ্রযাত্রা। প্রায় 6 মাস আগে ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। ওই বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার কথা তোলে ঢাকা, কিন্তু জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন সার্কের প্রসঙ্গ তোলাই উচিত নয়, কারণ কোন দেশ এটিকে অচল করে রেখেছে তা সবারই জানা। তিনি এটাও বলেন সার্ক নিয়ে আলোচনা করা মানেই পাকিস্তানের সুরে সুর মেলানো। এর কিছুদিন পরই দিল্লি বাংলাদেশকে সতর্ক করে জানায় তারা যেন সন্ত্রাসবাদকে কখনো স্বাভাবিক ঘটনা হিসেবে উপস্থাপন না করে। মাস্কাটের বৈঠকের পর কয়েক মাসে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রথমবার পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানি করে। আবার শুরু হয় সরাসরি বাণিজ্য। এরপর ভিসা বিধিনিষেধ শিথিল, সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, শিক্ষা ও প্রশিক্ষণের সহযোগিতা, প্রায় সব খাতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে যায়। দুই দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও একে অপরের দেশে যেতে শুরু করেন। সর্বশেষ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে এসে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস সহ শীর্ষ উপদেষ্টা, বিএনপি, জামাত ও বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে 1971 সালের গণহত্যাকে মীমাংসিত বিষয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতের দিকে এগোনোর আহ্বান জানান। ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকরা খোলাখুলি বলছেন ঢাকা ইসলামাবাদের নতুন ঘনিষ্ঠতা তাদের নিরাপত্তা স্বার্থকে ব্যাহত করতে পারে। প্রধান সেনাধ্যক্ষ জেনারেল অনিল চৌহানও সম্প্রতি সতর্ক করেছেন চীন, পাকিস্তান ও বাংলাদেশের এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে, যা ভারতের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায়, বিশেষত উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 1 দশকের বেশি সময় ধরে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের অবদান সুবিদিত। তবে ভারত মনে করছে সাম্প্রতিক পরিবর্তন পরিস্থিতিকে আবার অস্থির করে তুলতে পারে। ভারতের সাবেক কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার ভিনা সিকরি মনে করিয়ে দিয়েছেন 2003 থেকে 6 সালের সময়কে, যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল এবং ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠ ছিল। সে সময় 2004 সালে চট্টগ্রাম বন্দরে অস্ত্র পাচারের ঘটনা ঘটে, যা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য আনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সিকরির মতে আজকের ঢাকা ইসলামাবাদ সম্পর্ক অনেকটা সেই সময়ের মতোই মনে হচ্ছে। সিকরি জানিয়েছেন অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিরা বাংলাদেশের মাটিতে ঘাঁটি তৈরি করেছিল। ভারত বারবার তালিকা ও প্রমাণ দিলেও তখনকার সরকার সেগুলোর অস্তিত্ব স্বীকার করেনি। ভারতের অভিযোগ ছিল এসব গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর। ভারত বাংলাদেশ সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং অনেক জায়গায় দুর্বল। দিল্লির আশঙ্কা এই ফাঁকফোকর কাজে লাগিয়ে বাংলাদেশের ভূখণ্ড আবার ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এবং পাকিস্তানের ISI এর মধ্যে সহযোগিতা গড়ে ওঠে কিনা সেটাও এখন দিল্লির আলোচনার কেন্দ্রবিন্দু।